করেছি, যে মানুষটি একটা ছোট্ট ঘরে একটা চেয়ার, একটা টেবিল আর একটা কম্পিউটারের মাধ্যমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার অপেক্ষায় বাংলাদেশ, জনাব তারেক রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট। আজকের এই সম্মেলনের উদ্বোধক, বাংলাদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল নক্ষত্র, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি 17 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ফিজিক্যালি মাঠ পর্যায়ে দলের পক্ষ থেকে যার নেতৃত্বে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করেছি, যিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন, আমার অভিভাবক বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপবিষ্ট। আজকের এই সম্মেলনের প্রধান বক্তা, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান, আমাদের দলনেতা, অত্যন্ত শক্তিশালী বক্তা জনাব হাবিবুর রবি খান সোহেল, যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বিএনপি মঞ্চে উপবিষ্ট। দুঃখিত, সালাম ভাই নামটা আমার আগে বলা দরকার ছিল। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, কিশোরগঞ্জের কৃতি সন্তান, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, কিশোরগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, মঞ্চ উপবিষ্ট সম্মানিত যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, ময়মনসিংহের আরেক কৃতি সন্তান এম রাশিদুজ্জামান মিল্লাত। আজান হচ্ছে আমি 2 মিনিট পর। সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওরেস আলী মামুন, মঞ্চ উপবিষ্ট আরেক আমার সাংগঠনিক টিমের সহকর্মী, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু আকম, মঞ্চ উপবিষ্ট জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মৎস্যজীবী দল, জাসাস, কৃষক দল, শ্রমিক দল, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক জেলা বিএনপি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন আমার 21টা ইউনিটের সভাপতি সহ সাধারণ সম্পাদক ডান দিকে যারা বসে আছেন, এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঢাকা থেকে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়ের সাথে যারা সফরসঙ্গী হয়েছেন, সোহেল ভাইয়ের সাথে যারা সফরসঙ্গী হয়েছেন, ইমপ্রিন্স ভাইয়ের সাথে সফর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 5 দিন যাবত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা খুব চিন্তিত ছিলাম। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন 21টা ইউনিটের নেতাকর্মীদের সহযোগিতায় আজকে আমরা এই সম্মেলনটাকে এই পর্যায়ে আনতে পেরেছি বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, সভাপতির বক্তব্য খুব একটা থাকে না, ধন্যবাদ দেওয়াই শুধু শ্রেয়। আমি খুব কথা বলবো না, ধন্যবাদ দেবো, পাশাপাশি 2-1টি কথা বলবো। আমি সৌভাগ্যবান এজন্যই বলছি, 1993 সালে প্রথম বগুড়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন কোন নির্বাচনী এলাকাতে পাকুড় উপজেলায় উনি সফরে যান, আমি একজন নগণ্য বিএনপির কর্মী হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল বগুড়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ভৈরব কুড়িয়াচরে নিজে গাড়ি চালিয়ে আমাদের সামনে বসিয়ে গ্রামে গ্রামে ভৈরব কুড়িয়াচরে ঘরে ঘরে ঘুরে ঘুরে আমাকে পরিচিত করিয়েছিলেন। আমি সেই নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সৌভাগ্যবান এই অর্থে গত 16 সালের 22শে নভেম্বর অতিথি কমিউনিটি সেন্টার শত প্রতিকূলতার অবস্থার মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 16 সালের 22শে নভেম্বর আমি সেই কাউন্সিলে সভাপতি হয়েছিলাম, মাদারুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছিলেন। আজকে প্রধান অতিথি উনিও সেদিন প্রধান অতিথি ছিলেন, সেই কারণে আমি সৌভাগ্যবান। আজকে আবার 9 বছর পরে 2025 সালে 20শে সেপ্টেম্বরের এই কাউন্সিলে আজকে ফিজিক্যালি আবার আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে আজকে সম্মেলন উনি এসেছেন। আমি সেই সম্মেলনে সভাপতিত্ব করতে পারছি, সেই কারণে আমি গর্ববোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এটা আপনাদেরকে বলতে চাই, আমি দীর্ঘ 17 বছর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলের সকল প্রকার কর্মসূচি আন্দোলন সংগ্রাম আমি জেলা বিএনপি, সদর বিএনপি, পৌর বিএনপি, পটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব, কুলিয়ারচর, তারাই, করিমগঞ্জ, ইটনা, মিঠাবর, অষ্টগ্রাম, নিকলি, বাজিতপুর এই 13টা থানা এবং পৌর কমিটি সবাইকে নিয়ে আমার প্রান্তীয় অঙ্গ সংগঠনগুলো সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমরা বিগত 17 বছর যাদেরকে হারিয়েছি, জুলাই আগস্টের সব উত্তরের সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা হারিয়েছি রুবেলকে, আমরা হারিয়েছি ইফতিকে, আমরা হারিয়েছি হাসান আলীকে, বিল্লালকে, রেফায়েতকে, আশিককে, অসংখ্য আব্দুল্লাহ, অসংখ্য ছাত্র, যুব এবং বিভিন্ন অঙ্গ সহযোগী নেতা কর্মীকে হারিয়েছি। সম্মানিত উপস্থিতি, এখানে কেউ দাঁড়াবে নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ভার্চুয়ালি জয়েন করবেন। আমরা ওদের একটা অপেক্ষা করি এবং প্রধানমন্ত্রী অপেক্ষা আসার সাথে সাথে স্লোগানের সকলে মুখরিত করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি যেই কথাটি বলছিলাম, 17 বছর রাজপথে থেকেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি 80টির উপর মামলা, আমার অসংখ্য সহকর্মী সহযোদ্ধা জেল খেটেছে, মামলা খেয়েছি। আমরা একদিনের জন্য পিছপা হয়ে যাই। কিশোরগঞ্জের রাজপথে এই সরকারি সরকারের অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল নেতারা ছিল, সেটাকে মোকাবেলা করার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে আগামী দিনে নির্বাচন আসছে দেশে। কিশোরগঞ্জের 6টা নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার প্রত্যেকটা আসনে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সেই কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। নেতৃবৃন্দ, আমি শরীফুল আলম, আমি আপনাদের সাথে সুখে দুঃখে বিপদে আপদে ছিলাম। আজকে আমার বিদায় নেওয়ার পালা, আজকের এই কমিটির কিছুক্ষণ পরে বিলুপ্ত হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বিএনপির একজন বড় কামলা, আমি একটা বিএনপির বড় কর্মী, আমি কোন নেতা নই, জিয়া পরিবারের একটা বিশ্বস্ত কর্মী। আমি শুধু বলতে চাই, আমি শরীফুল আলম যেখানে থাকি, আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের পাশে ছিলাম, সামনে থাকবো। শুধু একটাই কথা, অনেক কষ্ট গেছে, অনেক দুঃখ গেছে, অনেক রক্তের দামে কিনা এই প্রাথমিক অঞ্চলকে নস্যাৎ করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সজাগ থাকতে হবে। আমি দল করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আজম ইসলাম সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা অনেককে সন্তুষ্ট করতে পারি নাই। কমিটি করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে খোঁজখবর নিতে পারি নাই। দীর্ঘ এই 9 বছরের এই পথ চলায় আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের একজন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আগামী দিনেও যে পর্যায়ে থাকি না কেন, শরীফুল আলম বিএনপির একটা সাতটা কর্মী, আর বিএনপির একটা জিয়া পরিবারের একটা সাতটা কর্মী। আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। সবাইকে শুধু অনুরোধ করবো, দলের শৃঙ্খলা মেনে চলবেন। মহাসচিব মহোদয় যখন কিশোরগঞ্জে বলতে হয় যে আপনারা থামুন, আপনারা মুষ্টিবদ্ধতা করছেন, আমি শরীফুল আলম একজন সাংগঠনিক প্রধান হিসেবে, আমি একজন দলনেতা হিসাবে মনে হয় আমার টিমটা বিশৃঙ্খল হয়ে গেছে। আমি ছোট হই, আর শরীফুল আলম ছোট হলে কিশোরগঞ্জ বিএনপিটা একটু ছোট হয়। দয়া করে এই কথাগুলো মাথায় রাখবেন। দলের শৃঙ্খলা মানতে হবে। আমরা সবাই শৃঙ্খলা দিয়ে 17 বছর দল করেছি, সংগ্রাম করেছি। আগামী দিনে শৃঙ্খলা মানতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের আমাদেরকে সজাগ করছে, আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। সামান্য কিছু অপরাধ পেলে তিলকে তাল করে জাতীয় পর্যায়ে এটা ফেসবুক, টুইটার, মিডিয়া, অনলাইনে দিয়ে আমাদের ভোট, আমাদের এই অর্জনকে নস্যাৎ করতে চায়। সজাগ থাকতে হবে। কোন নেতা কর্মী আমরা অনৈতিক কোনো কাজে জড়িত হব না। আমরা কোনো বিএনপি কখনো টেন্ডার বা চাঁদাবাজ, দখলবাজ কোনো কর্ম অপকর্মে জড়িত না। আমাদের উপর অপবাদ দিয়ে ওই একটা চক্র বিএনপি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ইনশাআল্লাহ আমরা সজাগ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আগামী দ্বিতীয় অধিবেশন হবে, একটু পরে আমার কমিটি বিলুপ্ত হবে।
আর সোহেল ভাই এখানে উপস্থিত আমাদের সাংগঠনিক টিম প্রধান, আমার 2 সহকর্মী, আমি যেহেতু প্রার্থী ওয়ারিস আলী মামুন, আবু আকন্দ নির্বাচন কমিশন মঞ্চে বিক্রি করে তাদের কাছে হ্যান্ড ওভার করবে, কমিটি বিলুপ্ত করে আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে জয়েন করবেন। আপনারা শুধুমাত্র আমি এই কথাটুকু বলতে চাই, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমার মঞ্চ উপকমিটি, আমার প্রচার উপকমিটি, আমার শৃঙ্খলা উপকমিটি, আমাদের সাজসজ্জা উপকমিটি, আমাদের মিডিয়া উপকমিটি, আমাদের আপ্যায়ন উপকমিটি, অপরতর উপকমিটি, সকল কমিটি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে বাস্তবায়ন করেছেন, সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার জাতীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা মঞ্চে উঠে নেয়, তারা ফ্লোরে বসে আজকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, পরিশেষে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের কাউন্সিল আজকের এই সম্মেলন করতে গিয়ে কিশোরগঞ্জ শহরের যানজট তৈরি হয়েছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, দোকানদার, অটো চালক, রিক্সা চালক, বিভিন্ন পেশাজীবী মানুষের কষ্ট হয়েছে, নগরবাসীর কষ্ট হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি জেলা প্রশাসক মহোদয়, পুলিশ প্রশাসন সহ স্টেডিয়াম কর্তৃপক্ষ সকলে যারা সহযোগিতা করেছেন আমাদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা থেকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, কিশোরগঞ্জের সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। 21 তারিখের নেতা কর্মী আপনারা সহযোগিতা করেছেন এবং সকল পর্যায়ের কাউন্সিলর আজকে যারা 2090 জন উপস্থিত সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমি আর কথা বাড়াবো না, আমার জন্য দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দিকে। প্রিয় নেতৃবৃন্দ, এই মাত্রই আমরা লক্ষ্য করছি আমাদের আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে এখনই জয়েন করছেন।